হরে কৃষ্ণা, রাধে রাধে। আশা করছি সকলেই খুব ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। 4ই আগস্ট থেকে 9ই আগস্ট ঝুলন যাত্রা, আর তারই জন্য এইসব ফুলের মালাগুলো কিনে আনা। যেহেতু ঝুলন উৎসব তাই দোলা টাঙাবো, আর তারই জন্য এই রজনীগন্ধা ফুলের মালাগুলো কিনেছি। আর বেল ফুলের মালাগুলো সবই ঠাকুরের গলায় দেব। তো এই যে বড় বেল ফুলের মালাটা দেখছেন, এটাকে আমি দুটো করব, একটি রাধারানীকে আর একটি গোবিন্দজিকে দেব। এছাড়াও আরও কয়েকটি মালা আছে, সেগুলো হলো তুলসীর মালা। দেখতে পাচ্ছেন কত সুন্দর এই তুলসীর মালাগুলো। এই যে সবচেয়ে বড় মালাটি, এটা কৃষ্ণের জন্য, আর এটি আমার শ্যামা পিয়ারি রাধারানীর জন্য। আর ছোট্ট একটি মালা করেছি তুলসীর, এটা গোপালের জন্য। কত সুন্দর সবুজ সাদা সব রকমের জিনিস দিয়ে আজকে মালা দিয়ে আমি রাধা গোবিন্দকে সাজিয়ে তুলব। আর তুলসীর মালাগুলো আমার দেখতে খুব খুব সুন্দর লাগছে। সবই আমি নিজের হাতে কাল রাত্রে একাই তৈরি করেছি এই তুলসীর মালাগুলো। রাধা কৃষ্ণের ঝুলন উৎসব শুরু করার আগে আমি মহাদেবের অভিষেকটা আগে করে নেব, কারণ যেহেতু 4ই আগস্ট থেকে ঝুলন উৎসব শুরু, আর সোমবার থেকেই এই ঝুলন উৎসব শুরু হচ্ছে মহাদেবের বার। আর তাছাড়াও এটি শ্রাবণ মাসের 3য় সোমবার, সেই জন্য আগে মহাদেবের অভিষেকটা আমি করে নেব। তার জন্য একটা পঞ্চামৃত দিয়ে মিক্সচার আমি এখানে তৈরি করে নিয়েছি। প্রত্যেক সোমবারই আমি মহাদেবের অভিষেক করি, সে শ্রাবণ মাস হোক বা যে কোনো মাস। আর যেহেতু এটা শ্রাবণ মাস ধরা হয় শাস্ত্রমতে, এটা মহাদেবের জন্ম মাস, সেই কারণে এই মাসটা তো একটু বিশেষই। আর তার জন্যেই একটু বিশেষভাবে মহাদেবের অভিষেকের ব্যবস্থা করেছি। তার জন্য যে পঞ্চামৃত দিয়ে আমি মিক্সচারটা তৈরি করেছি, ওর মধ্যে রয়েছে ঘি, মধু, চন্দন, কিছু গাঁদার পুষ্প, বেলপত্র, গোলাপ জল, অগুর, দুধ, গঙ্গার জল, সব কিছু দিয়েই আমি একটা সুন্দর মিক্সচার তৈরি করেছি। তারপর এই বড় কালো পাথর বাটিটির ওপর একটি বেলপাতা রেখে তার উপরে শিবলিঙ্গটাকে রাখলাম। অভিষেকের সময় মহাদেবের পরিবারকে স্মরণ করেই তারপরে মহাদেবের অভিষেক করতে হয়। সেই জন্য আমি প্রথমেই বলি ওম গণেশায় নমঃ, ওম কার্তিকায় নমঃ, মা পার্বতী নমঃ, মা মনসা দেবীর চরণে প্রণাম। আর তারপর নন্দী বাবার মাথায় জল ঢেলে তারপর কি আমি মহাদেবের মাথায় জলটা ঢালি। তো মহাদেবকে আমি অভিষেক করিয়ে দিয়েছি, করানোর পরে এখন তিলকটা করে দিচ্ছি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। আর কমেন্টে হর হর মহাদেব, জয় রাধা গোবিন্দের জয় লিখতে একদমই ভুলবেন না। অভিষেকের পর তিলক দানের পর মহাদেবকে একটা বেল ফুলের মালা পরালাম, আর দিলাম মহাদেবের অতি পছন্দের বেলপত্র। তো নন্দী বাবাকেও একই রকমভাবে আমি একটি বেলপত্র অর্পণ করেছি। আর এই দিকে এসে এবার আমি গোপালকেও একটি বেল ফুলের মালা পরিয়ে দিলাম, আর একটু দোল দিয়ে দিচ্ছি আমাদের গোপাল সোনাকে। তো গোপাল সোনা তো দোলনাতেই বসে থাকে, ওর জন্য হয়তো আর এক্সট্রা করে আলাদাভাবে দোলা করতে হয়নি, কিন্তু রাধা গোবিন্দের জন্য তো করতেই হতো, তাই গোপালকেও সেই দোলনায় আমি বসিয়েছি। ভিডিওটা আপনারা পুরো দেখুন, তাহলেই বুঝতে পারবেন। বেল ফুলের মালাগুলো রাধা গোবিন্দকে পরিয়ে দিয়েছি, এখন পরাচ্ছি এই তুলসীর মালাগুলো। দেখতে পাচ্ছেন তুলসীর মালাগুলো পরাতে রাধা গোবিন্দকে আরও কত সুন্দর লাগছে। আর আমার গোপাল সোনার কথা আমি কীই বা বলবো, সব সময়ই অসাধারণ দেখতে লাগে। তুলসীর মালা পরানো হয়ে গেছে বলে যে আমি তুলসী চন্দন দেব না এটা নয়, আমি এবার দিতে শুরু করলাম তুলসী চন্দন। তো তার জন্য আমি প্রথম দিয়েছি আমার গোপাল সোনাকে। তো আমি বললাম, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশা গোপিকা কান্ত রাধাকান্ত নারায়ণী নমস্তুতে। আমি দুটো মন্ত্রই বলে থাকি, আজ আমি গোপালকে এই মন্ত্রটা বলে তুলসী চন্দন নিবেদন করলাম। আর শ্রীকৃষ্ণকে তুলসী চন্দন নিবেদন করার সময় আমি বললাম ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আর যখন রাধারানীকে আমি তুলসী চন্দন নিবেদন করলাম তখন বললাম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী বৃষভানুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। অনেকেই রাধারানীর সেবা করেন, কিন্তু মন্ত্রটা বলা হয়ে ওঠে না বা আপনাদের জানা নেই হয়তো।
তো এই মন্ত্রটি আপনারা খুব সহজেই মুখস্থ করে ফেলতে পারবেন। আর রাধারানীর সেবার সময় এই মন্ত্রটা বলুন, রাধারানী অতি প্রসন্ন হন। এইভাবেই আমি তুলসী চন্দন নিবেদন করেছি আর তারপরেই শুরু করলাম আরতি করা। তো আজকে যেহেতু একটা বিশেষ দিন, আরতি তো আমাকে করতেই হতো, সেই জন্য আমি আরতি করছি। আর আরতি করার প্রপার নিয়ম আমার অন্যান্য ভিডিওতে আমি বলেই থাকি, ঠিক সেইভাবেই আমি আরতিটা করেছি। তো এখানে ভিডিওটা আমি কেটে কেটে আপনাদের দেখালাম। তো আপনারা ভাববেন না যে আমি একবার দুবার ঘুরিয়ে নিয়েই আরতি সেরে দিয়েছি, না, এমনটা একদমই নয়। এছাড়াও আমি পঞ্চপ্রদীপ ছাড়া প্রদীপ, ধূপ এবং ফুল দিয়ে ভগবানের আরতি করেছি। যেগুলো যেগুলো আমার হাতের কাছে ছিল সেই দিয়েই আমি ভগবানের আরতি করেছি। আরতি করার পর শাঁখ ঘণ্টা বাজিয়ে ভগবানকে আমি ভোগ নিবেদন করলাম। ভোগ নিবেদনের পর বিকেলবেলা আমি শুরু করেছিলাম দোলনা সাজানো। তো দোলনা আমি ঠাকুর ঘরের মধ্যেই করেছিলাম। আর যেহেতু দোলনাটা আমার কেনা নয়, তাই পিছন দিকটায় সাপোর্ট দেওয়ার মতো আমার কাছে কিছু ছিল না। তো নেক্সট বার আমি যখন ঝুলন উৎসব পালন করব, হয়তো আমি একটা দোলনা কিনবো আর তাতেই আমি রাধা গোবিন্দকে দোলাবো। এবার আপনাদের দোলনাটা দেখায়। কেমন হয়েছে দোলনাটা কমেন্টে জানাবেন। এই যে একটা দোলনাকে আমি তার উপরে একটা গোলাপি কাপড় মেলে দিয়ে আর কিছু লাইটিং দিয়ে সুন্দর করে একটু ফুল দিয়ে সাজিয়ে আমি প্রথমে গোপালকে আমাদের দোলায় দোলাচ্ছি। তো আমার গোপাল সোনা, আমার লাড্ডু গোপাল দোলনায় দুলছে। আপনাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। খুব খুব মিষ্টি লাগছে আমাদের গোপাল সোনাকে। আর এরপর আমি রাধা গোবিন্দকেও দোলনাটায় দোলালাম। তো আমি হাত দিয়ে আস্তে আস্তে ঠেলে দোলনাটাকে দুলিয়েছি। দড়ি ধরে টানিনি, কারণ দড়ি ধরে টানলে রাধা গোবিন্দ উল্টে যেত, যেহেতু পিছন দিকে কোনো সাপোর্ট নেই। আমার নিজের চেষ্টায় আর নিজের সামর্থ্যে যতটুকু বা যেইভাবে আমি পেরেছি এই দোলনাটাকে তৈরি করে রাধা গোবিন্দকে দুলিয়েছি। আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। রাধে রাধে।